হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। তো বইটা দেখে এলাম, কোন বইটা বুঝতেই পারছো যে শুক্রবার আছে বহুল প্রতীক্ষিত সেই মুভিটা দেখে এলাম। প্যান্ডোরা দিয়ে ঘুরে ঘুরে এলাম। জেমস ক্যামেরনের থার্ড ইনস্টলমেন্ট চলে এসেছে অবতার ফ্র্যাঞ্চাইজির, অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ। তো চলুন একবার ঘুরে নিয়ে একবার দেখে নেওয়া যাক যে বইটা কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স দিতে পারলো। তো চলো, তার আগে একটা ছোট করে ইন্ট্রো। তো দিস ইজ যিশু, আর তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সুস্বাগতম। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো চলো রিভিউ শুরু করা যাক। তো প্যান্ডোরার ব্লু ওয়াটারের দিন এবার শেষ, এবার শুরু আগুনের তাণ্ডব। জেমস ক্যামেরন আমাদের উপহার দিলেন তার ড্রিম প্রজেক্টের থার্ড ইনস্টলমেন্ট। $350 মিলিয়ন এই বিশাল প্রজেক্ট কি সাকসেসফুল? চলুন ইন ডেপথ একবার দেখে নেওয়া যাক। প্রথমে বলি ডিরেকশন ও সিনেমাটোগ্রাফি নিয়ে, যেটা সবার আগে কথা বলতে হবে। জেমস ক্যামেরন মানেই টেকনিক্যাল পারফেকশন। এবারে মুভিতে আগ্নেয়গিরির ছাই আর আগুনের যে কালার গ্রেডিং ব্যবহার করা হয়েছে তার চোখের জন্য একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। এবার আসে সিনেমাটোগ্রাফিতে। আন্ডার ওয়াটার শটের বদলে এবার আকাশে আর আগ্নেয়গিরির ভিতরকার পিওভি শটগুলো ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং। কি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ভাবে এগুলোকে শট প্রত্যেকটা জায়গা তৈরি করা হয়েছে। ভিএফএক্স এর কথা বলতেই হবে। অ্যাশ পিপল, যাদের ছাইয়ের জাতি যারা আছে, তো গায়ে তাদের স্ট্রাকচার এবং তাদের আগুনের সাথে মিতালি ছিল দেখবার মতো। মনে হবে যেন আপনি আগুনের হলকা অনুভব করছেন। এবার স্টোরি লাইন ও ক্যারেক্টার আর্ক নিয়ে কিছু কথা বলে ছেড়ে নিই। এতদিন আমরা নাভিদের ভালো হিসেবে দেখে এসেছি, কিন্তু এবার ক্যামেরন দেখালেন কয়েনের ঠিক উল্টো পিঠ। অ্যাশ পিপলরা একেবারেই শান্তশিষ্ট নয়, বরং বেশি হিংস্র। তাদের লিডার ওয়ারাংয়ের স্ক্রিন প্রেজেন্স ছিল লিটারালি চিলিং। আর এবারে জ্যাকসালি নয়, বরং এই মুভির আসল হিরো কিন্তু তার ছেলে হতে চলেছে। হ্যাঁ, লোয়াক। তার ম্যাচুরিটি দেখার মতো ছিল। মিউজিক সাউন্ড ডিজাইন নিয়ে কথা তো বলতেই হবে। সাইমন ফ্র্যাঙ্কলিন এবং এবার ট্রাইবাল মিউজিকের সাথে ড্রামস আর কিছুটাই মেটালিক সাউন্ড যোগ করেছেন, যা মুভির ডার্ক থিমের সাথে পারফেক্টলি সেট হয়েছে এবং দারুণ শুনতে লাগছিল সেই মিউজিকগুলো। বিশেষ করে যুদ্ধের দৃশ্যগুলোতে, ওয়ার সিকোয়েন্সগুলোতে সাউন্ড এফেক্ট আপনার গায়ের লোম খাড়া করে দেবে। তো জেমস ক্যামেরনের বই হবে আর অসাধারণ সিজিআই হবে না, এটা হতেই পারে না। আগুনের দৃশ্যগুলো মনে হবে একদম বাস্তব। অ্যাশ পিপল আর উইন্ড ট্রেডার্সদের জীবন দেখবার মতো এবং বেশ রোমাঞ্চকর লাগবে। নেটিভের মৃত্যুর পর সালি পরিবার যে শোক আর জেদ, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ভিজুয়ালি পৃথিবীর সেরা সিজিআই হয়েছে, আমি তো এটাই বলবো। আর আগুনের ডিটেলিং অকল্পনীয়, জাস্ট মানে আনবিলিভেবল। ঠিক আছে। আর কাস্টিং এ উনা চ্যাপলিন এবং সালি ফ্যামিলির অ্যাক্টিং ছিল টপ নচ। আর গল্প নাভিদের ডার্ক সাইড দেখানোটা দারুণ টুইস্ট হয়েছে, সেটা দেখবেন যখন ভালো লাগবে। আর অ্যাকশনে এরিয়াল কম্ব্যাট আর আকাশের যুদ্ধের সিনগুলো শ্বাসরুদ্ধকর, দম বন্ধ করে দেবে সেই জায়গাগুলো। আচ্ছা, এরপর কিছু নেগেটিভ দিক। হ্যাঁ, নেগেটিভ দিক কিছু আমার লেগেছে। মুভিটা 3 ঘন্টার বেশি যে রান টাইম, যা মাঝে মাঝে স্লো মনে হতে পারে। অনেক জায়গায় মনে হবে আগের মুভির কিছু দৃশ্যই আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। আর স্পাইডারের ক্যারেক্টারের যে আর্ক নিয়ে এখনো অনেকের মনে প্রশ্ন থেকে যাবে কিন্তু এই বইটা দেখার পরেও। কোয়ারিচের চরিত্রটা এবার কিছুটা প্রেডিক্টেবল মনে হয়েছে। স্টোরির পেসিং সেকেন্ড হাফে কিছুটা স্লো হয়ে যায়। আর ক্লাইম্যাক্সের যে ওয়ার সিকোয়েন্সটা, ক্লাইম্যাক্সের যে যুদ্ধটা আরো একটু ইউনিক হতে পারে বলে আমার মনে হলো। তো এবারে ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে। আপনি যদি অ্যাভাটার ইউনিভার্সের ফ্যান হন, তবে এই মুভি আপনার জন্য মাস্ট ওয়াচ। জেমস ক্যামেরন এবার প্রমাণ করেছেন যে তিনি শুধু সমুদ্র নয়, আগুন নিয়েও খেলা করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি শুধু একটা মার্কেটের গল্পের জন্য যান, তবে একটু হতাশ হতে পারেন, কারণ গল্পটা অনেকখানি ধীর গতিতে। আমি রেটিং দিচ্ছি অবতার ফায়ার মুভিটাকে 4.5 আউট অফ 5। ভিজুয়ালি সিজিআই এর জন্য আমি একটা পয়েন্ট বেশি দিয়েছি। তো এই ছিল আমার অবতার এবং অবতার ফায়ার অ্যাশ বইটাকে নিয়ে ওভারঅল রিভিউ। তোমরা এখনো পর্যন্ত দেখোনি, যারা যারা আমাদের এই শোটা ধরতে পেরেছো তারাই এখনো পর্যন্ত দেখেছো। এরপরে তো প্রচুর শোগুলো আছেই, তোমরা দেখো। হ্যাঁ, টিকিট রেট একটু হাই আছে তো, কিন্তু অবতার ফ্যানদের জন্য তো এটা কোনো ম্যাটার করছে না, কারণ অবতার ফ্যানরা এইসব জিনিস ভাববেই না। কারণ এই বইটার জন্য যে বহুদিন ধরে অডিয়েন্সরা প্রতীক্ষা ছিল এবং জেমস ক্যামেরন নিজে প্রতীক্ষা ছিল। তো হ্যাঁ, একটা কথা বলবো, লাস্টের দিকে যে পোস্ট ক্রেডিট সিনগুলো রাখা হয়েছে, তো তার ব্যাপারে আমি ডিটেলস এখন আলোচনা করছি না। তো এর ব্যাপারে আমরা ডিটেলস কাটাছাড়া করব আগামীকাল। ততক্ষণ আপনারা বইটা দেখুন, স্পয়লার অ্যালার্ট থাকবে, তো যারা যারা সেই ভিডিওটা দেখতে চান দেখে নেবেন। আর তখনই আমি কিছু কিছু কথা বলবো, কারণ এর যে ফোর্থ পার্টটা আসতে চলেছে, জেমস ক্যামেরন একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ফোর্থ পার্টের যে প্লটটা
না, এই প্লটটার যে টোটাল যে স্টোরি আইডিয়াস প্লটটা শুনে ওখানকার লোক যারা ওখানকার ডিপার্টমেন্টে মানে ওই মুভির মধ্যে যারা যারা যুক্ত আছে তারা শুনে কেঁদে ফেলেছিলেন, এটাই তার বক্তব্য ছিল। তো ফোর্থ পার্টটা কিন্তু প্রচন্ড ইমোশনাল হতে চলেছে, তাই আমাদের এটা মনে করতে হবে যে আমরা খুব কাছের এতদিন ধরে যে এস্টাবলিশ হয়েছে যে তিনখানা পার্টে যারা যারা আমাদের খুব মনের কাছের যে ক্যারেক্টারগুলো তাদের মধ্যে কেউ কাউকে মনে হয় আমরা হারাতে চলেছি মনে হচ্ছে এটা। তো যাই হোক, এই বইটাকে নিয়েছিল আমার এই ওভারঅল রিভিউ। তোমাদের রিভিউটা কেমন লাগলো তো একটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর তোমার কমেন্টে যারা যারা দেখেছো তারা কমেন্টে জানাও যে তাদের কেমন লাগলো। এই ছিল আমার গোটা ওভারঅল রিভিউ। তোমরা যাও জেমস ক্যামেরনের এই বইটা দেখে এসো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ।